আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আজকে আমরা ফেল এবং মাফুলে বিহি নিয়ে আলোচনা করব। ফেল আমরা পড়ছি যে ফেল হচ্ছিল যা কোনো কাজ বা অ্যাকশন বোঝায় তাকে ফেল বলে। যেমন যেমন জাহাবা আমরা পড়েছি, জাহাবা যদি আমরা পড়ে থাকি জাহাবা জাইদুন, জাহাবা জাইদুন। তো জাহাবা জাইদুন মানে কি? মানে হচ্ছিল জায়েদ গিয়েছে, ঠিক না? জায়েদ গিয়েছে, জাহাবা জাইদুন। এখানে এটা হলো ফাইল আর এটা হচ্ছিল ফেল। তা আমরা দেখতে পারতেছি জাহাবা জাইদুন, এই কথাটা আমাদের পরিপূর্ণ হয়ে গেছে, আর কোনো কিছু জানতে ইচ্ছা করতেছে না, ঠিক আছে? কিন্তু আমি যদি বলি যে জরাবা জাইদুন, দরাবা জাইদুন যদি আমি বলি, তখন জায়েদ মেরেছে। তো কাকে মেরেছে আমার কিন্তু একটা মনের ভিতরে একটা ইয়া থাকবে, প্রশ্ন থেকে যাবে, একটা সংশয় থেকে যাবে, কাকে মেরেছে, কাকে মেরেছে। তো তখন আমি উত্তর যদি দেই যে রশিদকে মেরেছে, রশিদান, তাহলে আমার মনের ভাবটা পূর্ণ হবে। কিন্তু জাহাবা জাইদুন, কাকে, জায়েদ কাকে গিয়েছে, এটা কোনো প্রশ্ন হয় না। তো এখান থেকে দরাবা জাইদুন, এখান থেকে কাছে প্রশ্ন, কাকে বা কি, এটা প্রশ্ন হয়। তো যেসব ফেলকে কাকে দ্বারা প্রশ্ন করা যায় তাদেরকে বলে হচ্ছিল কর্মক সকর্মক ক্রিয়া বা মুতাআদ্দি, ফেলে মুতাআদ্দি। আমরা দেখতেছি এটাও ফেল, এটাও ফেল, কিন্তু এই দুই ফেলের মধ্যে পার্থক্য কি? দুই ফেলের মধ্যে পার্থক্য ছিল এই ফেলটাকে আমি কাকে দিয়ে প্রশ্ন করতে পারতেছি, আবার এটাও আমার প্রশ্ন আসতে পারে। আচ্ছা, আমি একটু মুছে আর একটু সুন্দর করে করি। আমার মনে এই প্রশ্নটাও আসতে পারে যে জায়েদ তো মেরেছে, রশিদকে কি দিয়ে মেরেছে, ঠিক আছে? তো এটাও আমার মনে প্রশ্ন আসতে পারে। তো বি কলামিন বা এনিথিং একটা দিয়ে মেরেছে, ঠিক আছে? সাপোজ বি কলামিন হতে পারে, বা বিল খসাবাতি হতে পারে, যে লাঠি দিয়ে মেরেছে, বিল আসয়া, ঠিক আছে? অনেক কিছু দিয়ে মারতে পারে, হ্যাঁ। বা বিল কলামি, ধরি কলম দিয়ে মারছে, বিল কলামি। সাপোজ কলম দিয়ে মারছে, বিল কলামি। আচ্ছা, বিল কলামি, বিল কলামি বানানটা আমার একটু ভুল হতে পারে, এটা একটু সবাই ক্লিয়ার করে নিলে ভালো। আচ্ছা, যেটা আমি দেখাতে চাচ্ছি যে জাহাবা জাইদুন, জাহাবা জাইদুন, এখান থেকে শুধু আমি কি কি প্রশ্ন করতে পারতেছি? এখান থেকে আমি প্রশ্ন করতে পারছি হলো কে গিয়েছে, আর কাকে প্রশ্নের উত্তর কি এখানে করা যাচ্ছে? যাচ্ছে না। যে কাকে গিয়েছে হয় না, কে গিয়েছে এটা হয়। আর এখানে দরাবা জাইদুন, এটাতে আমি কি কি প্রশ্ন করতে পারতেছি? দরাবা জাইদুন, কে মেরেছে, এটা আমি প্রশ্ন করতে পারতেছি। সাথে সাথে আর কি কি আছে? কাকে মেরেছে, এই প্রশ্নটা আমি করতে পারতেছি। তারপর আরেকটা কি প্রশ্ন? বিল কলামি, কি দিয়ে মেরেছে, কি কি, এই তিনটা প্রশ্ন আমি করতে পারতেছি, যে কাকে, কি এবং কে। তো কে প্রশ্নের উত্তরে যেই উত্তরটা পাওয়া যায় সেটা হচ্ছিল ফাইল, ওই বাক্যের ওই ফেলের ফাইল। জাহাবা জাইদুন, জায়েদ গিয়েছে, কে গিয়েছে? জায়েদ গিয়েছে। তো জায়েদ হচ্ছিল এখানে ফাইল। তো দরাবা জাইদুন, কে মেরেছে? জায়েদ মেরেছে, তাহলে জায়েদ হচ্ছিল এখানে ফাইল। কাকে মেরেছে? রশিদকে মেরেছে, তো রশিদ হচ্ছিল এখানে মাফুল, মাফুলে বিহি। কি দ্বারা মেরেছে? কলম দ্বারা মেরেছে। এটা হচ্ছিল জর মাজরুর মিলে মুতাআল্লিক হয়ে গেছে। তো এটা আমরা পরে আরও ডিটেলস তারকিব পড়ানোর সময় বুঝবো।
তো এই মুতাল্লিকটা মেনলি কার সাথে, জরাবার সাথে। আবার এই মুতাল্লিকটা জর মাজরুর মিলে মেনলি এটাও একটা মাফুলে বিহি, মাফুলে বিহি গয়রে সরিহ যেটা বলে, মানে ডাইরেক্ট মাফুলে বিহিরি না, অর্থের দিক দিয়ে এটা মাফুলে বিহি। ডাইরেক্ট হচ্ছে এটা জর মাজরুর মিলে মুতাল্লিক হয়েছে, কিন্তু অর্থের দিক দিয়ে লক্ষ্য করলে এটাও একটা মাফুলে বিহি, কারণ কি প্রশ্নের উত্তরে এটা পাওয়া গেছে। তো কে প্রশ্নের উত্তরে যেটা পাওয়া যাবে তা আমরা যদি একটু সাজিয়ে লিখি, কোনো বাক্যে কে প্রশ্নের উত্তরে যেটা পাওয়া যাবে সেটা হলো ফাইল, আর কোনো বাক্যে কাকে আর কি এই দুইটা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা হচ্ছিল মাফুলে বিহি, হতে পারে এটা সরিহ অথবা গয়রে সরিহ। এখন প্রথম যে ফেলটা রয়েছে জাহাবা, এটাকে কাকে বা কি দ্বারা প্রশ্ন করা যায় না, এই জন্য জাহাবা ফেলটাকে বলা হয়েছিল অকর্মক ক্রিয়া। অকর্মক ক্রিয়া যেটাকে আরবিতে বলে ফেলে লাজেম, ফেলে লাজেম। কারণ এই ক্রিয়াটার কোনো কর্ম বা অবজেক্ট বা মাফুল প্রয়োজন নাই, কোনো মাফুল ছাড়াই সে তার মনের ভাব প্রকাশ করতে পারতেছে, এই জন্য এই ফেলটাকে বলা হয় অকর্মক ক্রিয়া। আরবিতে বলে ফেলে লাজেম, আর ইংরেজিতে বলে হচ্ছিল ইনট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। আর পরের লাইনে জরাবা জাইদুন, এই ফেলটাতে আমরা দেখতেছি কাকে প্রশ্ন করা যাচ্ছে, জায়েদ কাকে মারছে এবং কি দ্বারা মারতেছে। তো কাকে মারছে? রশিদ। কাকে প্রশ্ন করতে যে রশিদটা পেয়েছি এটা হলো মাফুলে বিহি, আর কি দ্বারা মেরেছে? বিল কলাম, এটাও হচ্ছে হলো মাফুলে গয়রে সরিহ। তা কাকে এবং কি দ্বারা যেহেতু প্রশ্ন করা যাচ্ছে, তার মানে জরাবাও হচ্ছে হলো এক ধরনের ফেল, যাকে বলে আরবিতে ফেলে মুতাআদ্দি, ফেলে মুতাআদ্দি, মুতাআদ্দি, ফেলে মুতাআদ্দি, যার বাংলা হচ্ছিল সকর্মক ক্রিয়া। এমন একটা ক্রিয়া যেখানে কর্ম মাস্ট বি থাকতেই হবে, মানে কর্ম বলতে অবজেক্ট থাকতেই হবে, অর্থাৎ মাফুলে বিহি থাকতেই হবে। ধরাবা জাইদুন যখন আমরা বলি যে জায়েদ মেরেছে, তো কাকে মেরেছে প্রশ্ন জাগে, সেই প্রশ্নের উত্তর ছাড়া আমার মনের ভাব পরিপূর্ণভাবে প্রকাশ পায় না। যেহেতু অবশ্যই এখানে একটা অবজেক্ট বা মাফুলে বিহি প্রয়োজন, তাই এই ক্রিয়াকে বলা হয় সকর্মক ক্রিয়া। আরবিতে বলা হয় ফেলে মুতাআদ্দি, আর ইংরেজিতে বলা হলো ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব। এই এক পৃষ্ঠার মধ্যে কিন্তু অনেক নলেজ লুকায়িত আছে, তো আমরা চেষ্টা করব অবশ্যই এটা ভালো মতো বোঝার জন্য। যদি ভালো মতো না বুঝি তাহলে কিন্তু অনেক কিছু আমাদের পরবর্তীতে সমস্যা হবে। আমি আবার একবার বলি, জাহাবা জাইদুন, এখানে যেহেতু কে দ্বারা প্রশ্ন করা যায় তাই শুধু ফাইল রয়েছে, কাকে এবং কি দ্বারা প্রশ্ন করা যায় না, তাই এখানে কোনো মাফুলে বিহি নেই। আর যেহেতু এই ফেলের মাফুলে বিহি নেই বা প্রয়োজন হয় না, তাই এটা হচ্ছে অকর্মক ক্রিয়া বা ফেলে লাজেম। আর দরাবা জাইদুন, জায়েদ মেরেছে, কাকে মেরেছে এই প্রশ্নের উদ্ভব হয়, তাই এখানে একটি মাফুলে বিহি রয়েছে। রশিদান হচ্ছিল মাফুলে বিহি। যেহেতু দরাবা ফেলটির মাফুলে বিহি রয়েছে বা মাফুল প্রয়োজন হয়, তাই এই ফেলটি হচ্ছিল ফেলে মুতাআদ্দি, বাংলায় সকর্মক ক্রিয়া, ইংরেজিতে ট্রানজিটিভ ভার্ব। তো আমরা বলতে পারি তাহলে, বলতে পারি, আমি আরেকটা স্লাইড নিয়ে একটু দেখাই, স্লাইড। ফেল তাহলে দুই প্রকার, ফেল তাহলে দুই প্রকার, একটা হচ্ছিল লাজেম আর একটা হচ্ছিল মুতাআদ্দি। মুতাআদ্দি লাজেম যেটা, সেটাতে শুধু ফেল থাকবে আর ফাইল থাকবে, আর কিছু থাকবে না। আর মুতাআদ্দি যেটা, এটাতে ফেল থাকবে, ফাইল থাকবে, আর এক্সট্রা কি থাকবে? মাফউলে বিহি থাকবে। এই হচ্ছিল পার্থক্য। আশা করি আমরা অবশ্যই বুঝতে পারতেছি যে লাজিমের মধ্যে ফেল আর ফাইল থাকবে, শুধুমাত্র এটাই থাকবে, শুধু।
আর মুতাআদ্দির মধ্যে ফেল ফায়েল প্লাস মাফুলে বিহি থাকবে। তা আশা করি আমরা বুঝতে পারছি। এবার কিছু এক্সাম্পল দেখি। হাজিনা খালিদুন, খালেদ স্যাডেড, খালেদ দুঃখিত হয়েছিল। তা আমরা দেখতে পাচ্ছি ফেল আর ফায়েল রয়েছে, আর কোনো কিছু এখানে প্রয়োজন হয় না, মনের ভাব প্রকাশ হয়ে গেছে। কারণ আমার এখানে প্রশ্ন জাগে না যে খালেদ কাকে দুঃখিত করেছিল, এখানে খালেদ নিজেই দুঃখিত হয়েছিল, তো আমার মনের ভাব প্রকাশ পেয়ে গেছে, তাই এই হাজিনা হচ্ছিল ফেলে লাজেম। ইয়াহজুনু খালিদুন, যার অর্থ হয় খালেদ স্যাডস, খালেদ দুঃখিত হয়, খালেদ দুঃখিত হচ্ছে, খালেদ দুঃখিত হবে। তো এটা তো আমরা দেখতে পারতেছি এখানে কোনো মাফুলে বিহির প্রয়োজন হয় না। আমি এখানে কাকে প্রশ্ন করতে পারতেছি না বা কি প্রশ্ন করতে পারতেছি না, তাই এখানে এই ফেলটাতে শুধু ফাইল রয়েছে, আর ফেল আর ফাইল শুধুমাত্র থাকার কারণে এটা হচ্ছিল ফেলে লাজেম, কারণ এখানে কাকে এবং কি দ্বারা প্রশ্ন করা যাচ্ছে না। হাজিনা খালিদুন, খালেদ ওয়াজ স্যাড, আর খালেদ বিকেম স্যাড, এটাও হয়, ঠিক আছে। তো দুইটার ক্ষেত্রে এটা হলো কি ফেলে লাজেম। একইভাবে ইয়াহজানু খালিদুন, খালেদ বিকাম স্যাড হয়, খালেদ ইজ স্যাড হয়, খালেদ উইল বি স্যাড, এটাও হয়। আচ্ছা, তো গবাত ফাতিমা, তো আমরা ফেলে লাজেমের অনেকগুলো উদাহরণ পড়তে পারছি। ফাতেমা অদৃশ্য হয়ে গেছে বা চলে গেছে, তো এখানে আমরা দেখতে পারতেছি কোনো মাফুলে বিহির প্রয়োজন হয় না, তাই এটাও ফেলে লাজেম। ইয়াগিবু খালিদুন, খালেদ চলে যাবে বা অদৃশ্য হয়ে যাবে, এখানে আর কোনো মাফুলে বিহির প্রয়োজন নাই, তাই এটাও কি, এটাও হলো ফেলে লাজেম। আচ্ছা, পরে যদি আমরা সবারা আল আবু, এখানে একটা গ্যাপ হবে, গ্যাপটা দেয়নি, এখানে একটা গ্যাপ হওয়ার কথা। সবারা আল আবু, তাহলে সবার বাবা ধৈর্য ধারণ করেছে, তো সবার হচ্ছিল ফেল, এটা হচ্ছিল ফেল, আর আল আবু হচ্ছিল ফাইল, এখানে কোনো মাফুলে বিহি নাই, তাই এটাও লাজেম ফেল। মানে কি লাজেম মানে কি, আরেকবার বাংলাতে বলে দিচ্ছি, সেটা হচ্ছিল অকর্মক ক্রিয়া। অকর্মক ক্রিয়া, যেই ক্রিয়াতে কোনো কি কর্ম থাকে না, মানে কোনো অবজেক্ট থাকে না, ঠিক আছে। গবাত ফাতিমা, তো ফাতিমা ঘুমে গেছে, ফাতেমা ঘুমা যাওয়ার পরে আর কোনো ওয়ার্ড এখানে প্রয়োজন হয় না মনের ভাব প্রকাশ করার জন্য, তো এই জন্য এটা হলো অকর্মক ক্রিয়া। ইংরেজিতে হচ্ছিল ইনট্রানজিটিভ, ইনট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে। একসাথে আমরা ইংরেজি আর বাংলা ব্যাকরণও চর্চা করে ফেললাম আরবির সাথে। ওকে, এটা তো অলরেডি আমরা দেখছি। এবার আসি অবজেক্ট নিয়ে। অবজেক্টটা কি? দ্য অবজেক্ট ইজ ওয়ান আপন হোম দ্য অ্যাকশন ইজ ক্যারিড আউট, দি বয় অ্যাট দি অ্যাপল, দিস ইজ কল্ড দি মাফুলে বিহি। মানে যার উপর, হ্যাঁ, যার উপর ক্রিয়াটা পতিত হয় তাকে বলা হয়েছিল অবজেক্ট। যে অ্যাকশনটা, যেমন এখানে যদি আমরা দেখি, দি বয় অ্যাট দি অ্যাপেল, ছেলেটি আপেলটি খেয়েছিল, এই যে খাওয়া যে ভার্ব, এটা কি ভার্ব, আর দি অ্যাপেল হচ্ছিল অবজেক্ট, ঠিক আছে। আর দি বয় হচ্ছিল এখানে সাবজেক্ট। তো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটা কি হয়ে গেল মাফুলে বিহি। এই দি অবজেক্টটা হচ্ছিল মাফুলে বিহি। তো এই খাওয়ার কাজটার যে পরিণতি বা অ্যাকশনটা কার উপর পতিত হয়েছে? দি অ্যাপেলের উপর। তো দি অ্যাপেলের উপর পতিত হওয়ার কারণে বা দি অ্যাপেলের মাধ্যমে এই কাজটা বাস্তবে পরিণত হওয়ার কারণে এই অ্যাপেলটা হচ্ছে অবজেক্ট, আর এই কাজটা হচ্ছে ভার্ব, আর কাজটা যিনি সম্পাদন করেছেন দি বয়, উনি হচ্ছেন সাবজেক্ট। তো দ্য বয় ইংরেজিতে সাবজেক্ট, কিন্তু আরবিতে এটাকে বলা হবে ফায়েল। আরবিতে যদি জুমলাতুল ফেলিয়া হয় তখন সাবজেক্টকে বলা হবে ফায়েল। ওকে, মাফুলে বিহি সবসময় মানসুব হবে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। আর অবশ্যই সাধারণত এটা ফায়েলের পরে আসে। সাধারণত যেমন শারিবার রজুলুল মা আ, লোকটি পানি পান করেছে, হ্যাঁ, লোকটি পানি পান করেছে। আরবিতে সিস্টেম হচ্ছিল আগে ফেল আসে, তারপরে ফায়েল হয়, তারপর হয় অবজেক্ট। আর অবজেক্টটা সবসময় কি হবে? মানসুব অবস্থা থাকবে। যেখানে একটা জবর আছে,
তো আরবিতে আমরা দেখতে পারতেছি আগে ফেল হয়, এটা হলো স্বাভাবিক ক্রম, পরে হচ্ছিল ফাইল, আর রজুলু হচ্ছিল ফাইল, আর আল মা এটা হচ্ছিল মাফুলে বিহি। কেন হলো? আমরা যদি প্রশ্ন করি তাহলেই উত্তর এসে যাবে, আমরা প্রশ্ন করলে উত্তর এসে যাবে। আচ্ছা, আমরা একটু পরের পেজে যাই, তাহলে দেখতে পারবো শারিবার রজুলুল মা আ, ঠিক আছে। শারিবা হচ্ছিল ফেল, শারিবা হচ্ছিল ফেল ক্রিয়া, ড্রাঙ্ক যার অর্থ সে পান করেছে, লোকটি। কে পান করেছে? কে প্রশ্নের উত্তরে যেটা পাওয়া যাবে সেটা হবে হলো ফাইল। তো এই যে কে পান করেছে, এই ফেলটা কে ঘটেছে, মানে পান করেছে কে, আর রজুলু লোক, তাহলে আর রজুলু হচ্ছিল এখানে ফাইল, ইংরেজিতে সাবজেক্ট আর আরবিতে হচ্ছিল ফাইল। তারপরে কি পান করেছে সে, কি প্রশ্নের উত্তরে যেটা আসবে সেটাও কি মাফুলে বিহি, মাফুলে বিহি। তাই পানি পান করেছে, তা আল মা হচ্ছিল মাফউলে বিহি। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এবার কয়েকটা উদাহরণ আমরা দেখি। খলাকাল্লাহুল জান্নাতা, খলাকা আমরা দেখতে পাচ্ছি এটা একটা ফেল, ফেল। কে সৃষ্টি করেছে? আল্লাহ সৃষ্টি করেছে, তার মানে এটা ফাইল। কে প্রশ্ন উত্তর আমরা এটা পাচ্ছি। কাকে সৃষ্টি করেছে? আল জান্নাত, জান্নাতকে সৃষ্টি করেছে বা বাগানকে, জান্নাতের অনেকগুলো উদাহরণ, ঠিক আছে। তো আমরা দেখতেছি, আমরা যদি এখানে বাগান বা জান্নাত দুইটাই অনুবাদ করতে পারি, নর্মালি শাব্দিক অর্থ হলো বাগান। তো কাকে সৃষ্টি করেছে? জান্নাতকে সৃষ্টি করেছে, তাহলে জান্নাত শব্দটা কি হবে? মাফউলে বিহি, মাফউলে বিহি। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য রেখো যে ফেল সবসময় মারফু হয়, এটাতে সবসময় কি থাকবে? জম্মা। এই যে খলাকাল্লাহু, ফাইলটা সবসময় কি হবে? মারফু। এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে যে ফাইল সবসময় মারফু। আর এই যে মাফুলে বিহি, এটা অলওয়েজ হবে মাংসুব, জবর অবস্থা থাকবে, শেষে ফাতহা থাকবে, মাংসুব। যতগুলো উদাহরণ আছে প্রত্যেকটাতে আমরা দেখব যে আরাফাত ফাতিমাতুল মুসলিমিনা, ফাতেমা মুসলমান মেয়েদেরকে চিনতে পেরেছে। এই যে ফাতেমা, এটা হচ্ছিল ফাইল, ফাইল। আরাফাত হচ্ছিল ফেল। আমরা দেখতে পাচ্ছি ফেলটা এখানে মুয়ান্নাস, কারণ এই যে ফাইল, ফাতেমা একজন মুয়ান্নাস ফাইল, একজন মহিলা, তাই আরাফা না হয়ে আরাফাত হয়েছে। আল মুসলিমিনা, মুসলমানদেরকে চিনেছে। তো এটা কাকে যদি আমি প্রশ্ন করি কাকে কাকে চিনেছে, তাহলে উত্তর আসবে এটা আল মুসলিমিনা, তাহলে এটা হচ্ছিল মাফউলে বিহি, মাফউলে বিহি। তো আমরা জানি আল মুসলিমুনা, আল মুসলিমুনা এটা ছিল জমা মুজাক্কার সালেম, এটা নসব অবস্থায় এবং জর অবস্থায় হয়ে যায় আল মুসলিমিনা। এখানে সেই জিনিসটাই ঘটেছে। আমরা এরাবের যখন পড়িয়েছি তখন দেখিয়েছি যে জমা মুজাক্কার সালেমগুলো মাজরুর এবং মাংসুর অবস্থাতে শেষে ইয়ে এবং নুন এসে পড়ে, তো এখানে সেই ঘটনাটি ঘটেছে, ফেল ফাইল মাফুলে বিহি। তো ফাতেমা তো কী অবস্থায় আছে? রফা অবস্থায় আছে, যে শেষে পেশ, এই জন্য এটা রফা অবস্থায় আছে, রফা, ঠিক আছে। বা মারফু বলতে পারি আমরা, মারফু অবস্থায় আছে বা রফা অবস্থায় আছে, যেটা বিষয়ে ওটা বলতে পারি। এটা কেটে দিলাম। আর এটা কি অবস্থায় আছে? মাংসুব অবস্থায়, যেহেতু শেষে জবর এসেছে এই জন্য এটা কি মাংসুব। আর এটা কারণ কি এই জিনিসটা দেখলে আমার বুঝতে হবে যে কী অবস্থায় আছে। আর এই ফাতেমাতু এটা রফা অবস্থায় আছে, এটার আলামত কি? এই যে জম্মা, এই আলামত দেখে আমি বুঝতে পারতেছি যে এটা মারফু অবস্থায় আছে। আর ফাইল সবসময় মারফু অবস্থায় থাকবে, যে ইয়াশরাবুল মুসলিমুনা জামজামা, মুসলমানরা জমজম পান করে, তো এটা হচ্ছিল ফেল। আল মুসলিমুনা হলো ফাইল। আর জামজামা কি পান করে, কি প্রশ্ন উত্তর যেটা পাওয়া গেছে, এটা হলো মাফুলে বিহি। আর মাফুলে বিহি দেখে এটা কি হয়েছে? নসব হয়েছে, এই যে আলামত হচ্ছিল ফাতহা। আর মুসলিমুনা যেহেতু ফাইল, এই জন্য এটা মারফু হয়েছে, আলামত কি?
শেষে ওয়াও সাকিন আর নুন আলিফ, এটা হচ্ছিল রফা। মারফু, মারফু আর জামজামা হচ্ছিল কি হয়েছে মানসুব। আচ্ছা, তাশরাবু তিফলু তিফলাতু মাআন, তাশরাবু তিফলাতু মাআন, শিশুটি পানি পান করেছে বা করছে। তো শিশুটি পানি পান করছে, এই জিনিসটিতে তাশরাবু হচ্ছিল ফেল আর তিফলাতু হচ্ছিল ফায়েল আর মা আন হচ্ছিল মাফুলে বিহি। এটা মাফুলে বিহি আর এটা হচ্ছিল ফায়েল, এটা হচ্ছিল ফেল। এই যে তিফলাতু হচ্ছিল মারফু অবস্থায়, মা আন হচ্ছিল মানসুব অবস্থায়। করাআত ফাতিমাতু কিতাবাইনে, করাআত এটা ফেল, ফাতিমাতু ফায়েল, কে পড়েছে ফাতেমা, এই জন্য এটা ফায়েল। আর এই যে ফায়েল কি অবস্থায় আছে, আলামত মারফু অবস্থায় আছে, আলামত হচ্ছে শেষে জম্মা। আর দুটি কিতাব সে পড়েছে, কিতাবানে কিতাবাইনে, কি পড়েছে কিতাবাইনে সে পড়েছে, তাই এটা হচ্ছিল মাফউলে বিহি। আর মাফুলে বিহি কি অবস্থায় থাকে, মানসুব অবস্থায় থাকে। তো মানসুব অবস্থার আলামত কি, শেষে ইয়াও সাকিন আর পরে নুন জের নি, কিতাবাইনে, কিতাবাইনে। এই যে এই অবস্থায় হয়েছে, এই কারণে এটা কি মানসুব অবস্থায় আছে। যেহেতু এটা দ্বিবচন ছিল, এটার মারফু অবস্থা হলো কিতাবানে আর এটার মানসুব অবস্থা হচ্ছে কিতাবাইনে। এখন আরও কিছু ব্যাপার রয়েছে অবজেক্টের মধ্যে, আমরা বা মাফুলের মধ্যে কিছু কিছু ভার্ব এরকম রয়েছে বা ফেল এরকম রয়েছে যেটা দুটা মাফুল কামনা করে, তো সেখানে দুটা অবজেক্ট হয়। যেমন আই গ্যাভ ইউ মানি, আই গ্যাভ আমি দিয়েছি তোমাকে, কাকে দিয়েছি তোমাকে, তাহলে এটা একটা মাফুলে বিহি, কি দিয়েছি মানি, টাকা দিয়েছি, তা মানিও একটা মাফুলে বিহি। তো এটা একটা মাফুলে বিহি, এটা একটা মাফুলে বিহি, তো দুটা মাফুলে বিহি হয়। এরকম কিছু কিছু ইংরেজিতেও দুটা মাফুলে বিহি বা দুটা অবজেক্ট হয়, যেটা ইংরেজিতে ডাইরেক্ট অবজেক্ট বা ইনডাইরেক্ট অবজেক্ট বলে। আর আরবিতে যেটাকে বলে মাফুলে বিহি আর মাফুলে বিহি সানি। যদি আমরা দেখি, the first object is called মাফুলে বিহি আর সেকেন্ড অবজেক্ট ইজ কল্ড মাফুলে বিহি সানি। ঠিক আছে, যেমন আমরা যদি আর মাফুলে বিহি সানি যেটা, সেটাও অবশ্যই মানসুব হবে, সবগুলোই মানসুব হবে। যেমন জাল আল্লাহু, আল্লাহ তাআলা বানিয়েছেন, জালা হচ্ছিল ফেল, আল্লাহ হলো ফায়েল, এই যে মারফু অবস্থায় আছে এটা হলো আলামত, ফায়েলের মারফু অবস্থার আলামত হচ্ছিল শেষে দম্মা রয়েছে। মোহাম্মদ কাকে বানিয়েছে, মোহাম্মদকে বানিয়েছে, তিনি হল মাফুলে বিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাফুলে বিহি। আর নাবিয়ান, নাবিয়ান হচ্ছে হলো মাফুলে সানি, কি বানিয়েছে, মোহাম্মদকে কি বানিয়েছে, নবী বানিয়েছে, তো এটা হচ্ছিল মাফুলে বিহি, মাফুলে বিহি সানিন। তাহলে আমাদের জিনিসটা খেয়াল রাখতে হবে যে ফায়েল আর দুটো মাফুলে বিহি রয়েছে, তাই এটা একটা মাফুলে বিহি আউয়াল আর একটা মাফুলে বিহি সানি হয়ে গেছে। তো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। এরকম কিছু ফেল রয়েছে যারা দুটা মাফুলে বিহি কামনা করে বা দুটা মাফুলে বিহি যাদের প্রয়োজন হয়, তো এটা খুবই স্বাভাবিক। তো দুটা মাফুলে বিহি হলে একটা প্রথমটা হবে মাফুলে বিহি আর দ্বিতীয়টা হবে মাফুলে বিহি সানি। যদি আমরা তারকিব দেখি, যে জালা এ ছিল ফেল, আল্লাহু এই যে রফা হয়েছে ফায়েল, মুহাম্মাদান এটাও মানসুব হয়েছে, আমরা দেখতে পারতেছি দুই জবর মাফুলে বিহি। আর নাবিয়ান মোহাম্মদকে কি বানানো হয়েছে, নবী বানানো হয়েছে, তাই এখানেও মানসুব হয়েছে, তাহলে মাফুলে বিহি সানি। তাহলে আমরা মাফুলে বিহিও বুঝলাম, মাফুলে বিহি সানিও বুঝলাম। এবার লাস্ট আমরা আরও কিছু প্র্যাকটিস করি। সাআলাল ওয়ালাদু আল্লাহ মা আলান, ছেলেটি আল্লাহর কাছে সম্পদ চেয়েছে। তো সাআলা হচ্ছিল ফেল, আল ওয়ালাদু আমরা দেখতে পারতেছি দম্ম অবস্থায় আছে, কে চেয়েছে, ছেলেটি চেয়েছে, যে ছেলেটি হলো ফায়েল, কার কাছে চেয়েছে, কাকে চেয়েছে বা কার কাছে চেয়েছে, সে হলো মাফুলে বিহি, মাফুলে বিহি, মাফুলে বিহি কি চেয়েছে, তো এটা হচ্ছিল মাফুলে বিহি সানি।
মাফুলে বিহি সানি। ঠিক একইভাবে জাআলাল্লাহুল কুরআনা নূরা, জাআলা ফেল, ফাইল, মাফুলে বিহি আউয়াল, আর নূর, কুরআনকে আল্লাহ তাআলা নূর বানিয়েছে, এটা হলো মাফুলে বিহি সানিন। একইভাবে আতাল্লাহুল মুসা তাওরাতা, আল্লাহ তাআলা মুসাকে তাওরাত দিয়েছেন। কে প্রশ্নের উত্তরে মুসা প্রথম মাফুলে বিহি কি দিয়েছেন? তাওরাত দিয়েছে, বিহি সানিন। একইভাবে জাআলাল্লাহুল ইসলামা দীনা, তো জাআলা ফেলটা এখানে এমন একটা ফেল যেটা দুটি মাফুলে বিহি কামনা করে, যেমন জাআলাল্লাহুল ইসলামা দীনা, আল্লাহ তাআলা ইসলামকে দিন বানিয়েছেন। একইভাবে আততিল মারআতুল বিনতা তামরাতাইনি। আচ্ছা, এখানে একটু এটা ব্যাখ্যা করি। আতত এটা মুয়ান্নাস ফেল হয়েছে, কারণ হচ্ছিল এর ফাইলও হচ্ছিল মুয়ান্নাস, আল মারআতু এখানে ফাইল। কে দিয়েছে, কে দান করেছে? একজন মহিলা দান করেছে, মহিলাটি। যেহেতু মহিলাটি ফাইল মুয়ান্নাস, তাই এর ফেলও হয়েছে মুয়ান্নাস। কাকে দান করেছে? বিনতা, তার মেয়েকে, এই জন্য এটা হচ্ছে মাফুলে বিহি। কি দান করেছে? তামরাতাইনে, দুইটি খেজুর, তাহলে এটা হলো মাফুলে বিহি সানিন, মাফুলে বিহি সানিন। তো আমরা জিনিসটা বুঝতে পারছি, তামরাতাইনে এখানে মাংসুব অবস্থায় আছে, যেহেতু তামরাতানে হলো মারফু অবস্থা, তার মাংসুব অবস্থা হচ্ছিল তামরাতাইনে। একইভাবে আতাতিল বিনতুস সাইমাতে তামারাতিন, এটা একটু ব্যাখ্যা করি। আতত ফেলটা মুয়ান্নাস হয়েছে, কারণ তার ফাইল হচ্ছে বিন্তু, মেয়েটি বা কন্যাটি। যেহেতু ফাইলটা মুয়ান্নাস, তাই ফেলটাও মুয়ান্নাস, আর মাঝখানে কোনো ফাসেলা নাই, তাই সাইমাতে রোজাদার মহিলাদেরকে, এটা ছিল, এটার মারফু অবস্থা ছিল সাইমাতুন। এটা কার জমা? এটা হচ্ছিল সাইমাতুন, এটার জমা, একজন রোজাদার মহিলা। সাইমাতুন একজন রোজাদার মহিলা, তার জমা হচ্ছিল সাইমাতুন। তো এটা হচ্ছিল জমা মুয়ান্নাস সালেম, জমা মুয়ান্নাস সালেমের মারফু অবস্থা এটা। তো এটার মানসুব অবস্থা হচ্ছিল সাইমাতিন, এই যে এখানে সেটাই হয়েছে। তো সাইমাতিন হওয়ার কথা, কিন্তু আবার আলিফ লাম আসার কারণে একটা কাসরা পড়ে গেছে, মানে একটা জের পড়ে গেছে, তাহলে কি হয়ে গেল? সাইমাতি। তো সাইমাতি এখানে হচ্ছিল মাফুলে বিহি আউয়াল। আর রোজাদারদের মহিলাদেরকে কি দিয়েছে? তামরাতুন আমরা পড়েছি, তামরাতানে, তামারাতুন। আর তামারাতুন মাংসু অবস্থায় হয়ে গেছে তামারাতিন, তাহলে এটা হলো মাফুলে বিহি সানিন। আশা করি আমরা সবাই মাফুলে বিহি এবং মাফুলে বিহি সানি বুঝতে পেরেছি। জুমলাতুল ফেলিয়ার মধ্যে দুই ধরনের ফেলে লাজেম, ফেলে মুতাআদ্দি বুঝতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন। ফেলে লাজেম, ফেলে মুতাআদ্দি, মাফুলে বিহি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে জানাতে পারেন আমাকে, ইনশাআল্লাহ চেষ্টা করব উত্তর দেওয়ার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।